আমার মনে হয় চেয়ারটা আপনাদের দরকার। আচ্ছা ঠিক আছে, আমি উঠছি। উনার উঠা দেখেই আমি বললাম, ভেতরে চলুন স্যার, আমি আপনাদেরকে আরও কিছু স্যাম্পল দেখাচ্ছি। বিভিন্ন টেবিলে আমাদের শোরুমের সব ল্যাপটপ কম্পিউটারের স্যাম্পল হিসেবে রাখা আছে। উনি ঘুরে ঘুরে সবগুলোই দেখতে লাগলেন। আমি ওনার পেছন পেছনই থাকলাম। আর এদিকে ম্যানেজার নিজে এসে নতুন কাস্টমার নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। বয়স্ক লোকটা স্যাম্পল দেখতে দেখতে একটা ল্যাপটপ তার পছন্দ হলো। আমাকে জিজ্ঞেস করলেন, এটার দাম কত? আমি সবকিছু বুঝিয়ে বলে দামটাও জানিয়ে দিলাম। প্রতিটা ল্যাপটপ 1,20,000 টাকা পড়বে। বয়স্ক লোকটা আমার দাম শুনে বললেন, ঠিক আছে, এটাই পছন্দ হয়েছে আমার। এমন সময় ম্যানেজার তার বড়লোক কাস্টমারকে স্যাম্পল দেখাতে ব্যস্ত। আমি যখন বয়স্ক লোকটার ল্যাপটপের অর্ডারের যাবতীয় কাজ শেষ করছি, আমি ভাবছি উনি মনে হয় 1 পিস ল্যাপটপই নেবেন। ঠিক তখনই লোকটা বলে উঠল, বাবা, আমাকে 50 পিস ল্যাপটপ দিন, আর বাকিগুলোর টাকা আমি অ্যাডভান্স করে যাচ্ছি। আপনাদের ল্যাপটপ আসলেই সবগুলো একসাথে আমার অফিসে পাঠিয়ে দেবেন। এদিকে আমার ম্যানেজার তার বড়লোক কাস্টমারকে নিয়েই পড়ে আছে। আমি তো প্রথমে ভাবছিলাম বৃদ্ধ লোকটা মজা করছে, কারণ এত দামি ল্যাপটপ শেষ 6 মাসেও আমরা 50 পিস বিক্রি করতে পারিনি। বৃদ্ধ চাচা তখন সাথে সাথেই কাকে যেন কল দিলেন। হ্যাঁ রাজু, গাড়ির পেছনের সিটে রাখা আমার টাকার ব্যাগটা নিয়ে আসো তো। ড্রাইভার রাজু বলল, স্যার, টাকার ব্যাগ কি বড়টা আনবো না ছোটটা? 60 লাখের মতো বিল এসেছে, তুমি ছোটটাই নিয়ে আসো, লাগলে পরে চেক দিয়ে দেব। এরপরই তিনি আমাকে বললেন, আচ্ছা, আপনাদের সবগুলো ল্যাপটপের মোট কত টাকা হয়েছে? এবার আর কোনোই সন্দেহ রইল না আমার। ওনাকে বললাম, দয়া করে একটু অপেক্ষা করুন, আমি হিসেব করে জানাচ্ছি। তারপর দ্রুত হিসাব করে মেমো লিখতে লাগলাম। আমি যখন ক্যাশ মেমো লিখছিলাম, তখনই দেখলাম ম্যানেজারের বড়লোক কাস্টমার কোনো ল্যাপটপ না কিনেই শোরুম থেকে বের হয়ে যাচ্ছে। ম্যানেজার তখন ঘুমটা মুখে এসে আমার পাশে দাঁড়ালো, আর আমি ওনাকে দেখিয়ে দেখিয়ে বয়স্ক কাস্টমারের হাতে ক্যাশ মেমো দিলাম। ক্যাশ মেমো দিয়ে ম্যানেজারকে বললাম, স্যার, আমাদের কাছে 50টা ল্যাপটপ অর্ডার করেছেন, পছন্দ হলে তিনি আরও নেবেন। কথা শুনেই ম্যানেজারের মুখ দেখলাম হাঁ হয়ে গেল। ম্যানেজার তো বলছিল উনি ঝামেলা পাকাতে এসেছেন, ল্যাপটপ কেনার নাকি কোনো টাকাই নেই তার কাছে, আর এখন 50টা ল্যাপটপ অর্ডার করেছে শুনে রতনের মাথা নিজে থেকেই নিচু হয়ে গেল। এদিকে বয়স্ক কাস্টমারের ক্যাশ টাকার অ্যামাউন্ট আমি সবকিছু বুঝে নিলাম। উনি একটা কার্ড বের করে দিয়ে বললেন এই ঠিকানায় তার ল্যাপটপগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। ঠিক এমন সময় আমাদের শোরুমের মালিক এসে ঢুকলেন। ঢুকেই বয়স্ক লোকটাকে দেখেই স্যার স্যার বলে এগিয়ে আসলেন। মালিক ওনার সাথে হাত মিলিয়ে খুব বিনয়ের সাথে বললেন, কি সৌভাগ্য আমার, আপনি আমার শোরুমে আসবেন, এটা জানলে আমি নিজে দাঁড়িয়ে আপনাকে সেবা করতাম স্যার। তারপর আমার দিকে তাকিয়ে মালিক বললেন, উনাকে চেনো? উনি বিখ্যাত শিল্পপতি আমজাদ সাহেব, শহরে ওনার 3টা ইন্ডাস্ট্রি। মালিকের কথা শুনে আমি তাকালাম রতনের দিকে। এত বড় একজন মানুষের সাথে কিছুক্ষণ আগেই কিরকম বেয়াদবি করল সে। ঝামেলার কাস্টমার বলে চেয়ার থেকে উঠিয়ে দিয়েছে। এতক্ষণে ম্যানেজারও নিজের ভুল বুঝতে পেরেছে। আমজাদ সাহেবের কাছে হাত জোর করে বলল, স্যার, আমাকে আপনি দয়া করে ক্ষমা করে দেবেন, আসলে আপনাকে চিনতে না পেরেই আমি বেয়াদবি করে ফেলেছি। আমজাদ সাহেবও তখন হাসি মুখে তার কাজ চাপড়ে দিয়ে বলল, ওসব আমি মনে রাখিনি। তারপরই বের হয়ে গেলেন শোরুম থেকে। মালিক নিজেই তাকে এগিয়ে দিতে গেলেন। উনার চলে যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে আমি ভাবতে লাগলাম, হায় রে, কত বড় মনের মানুষ উনি। শহরের সব থেকে ধনীদের একজন হয়েও একদম সাধারণ পোশাক পরে এসেছেন। বিন্দুমাত্র অহংকারও নেই ওনার কাছে। আর রতনের এত বড় বেয়াদবিও কিরকম হাসি মুখে উড়িয়ে দিলেন। আর যে কাস্টমারের পোশাক দেখে মনে হচ্ছিল সে অনেক ল্যাপটপ নেবে, সেই লোক কিছু না নিয়ে বের হয়ে গেছে। আসলে পোশাক দেখে মানুষকে বিবেচনা করা ঠিক না। যারা সত্যিকারের বড় হয় তাদের পোশাক আশাক আচরণ দেখে কোনো কিছুতেই অহংকার প্রকাশ পায় না। আর পোশাক দেখে মানুষ চিনতে গেলে রতনের মতোই তার ক্ষমা চাইতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।